সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো মালদা টাউন হলে। বকেয়া বেতনের দাবি সহ সংগঠনের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে বুধবার দুপুরে মালদা টাউন হলে জেলা সম্মেলন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা সংগঠনের সভাপতি সুবীর চৌধুরী, সম্পাদক এহসান আলী সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। কর্তৃপক্ষ জানান, মালদা জেলায় প্রায় 1100 গ্রামীণ সম্পদ কর্মী রয়েছে। গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু মোকাবিলা সহ সরকারি প্রকল্পের বিভিন্ন ধরনের কাজ নিয়ে মানুষকে সচেতন করা। বিনিময়ে 200 টাকা প্রতিদিন পারিশ্রমিক পান। সেই পারিশ্রমিক প্রায় 6 মাস ধরে বন্ধ রয়েছে, ফলে কর্মীদের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই সমস্যার সমাধান যাতে দ্রুত হয়, সেই উদ্দেশ্যে জেলা সম্মেলনের আয়োজন। আমরা সেরে নেই। প্রথম এজেন্ডা হচ্ছে আমরা বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা আমরা বিগত 5 মাসে ভিভিটিসি কাজ আমরা করে থাকি, সেই মাইনেটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। এর পাশাপাশি আমরা গ্রামীণ সম্পদ এই কর্মীরা মিলেই আমরা কিন্তু সোশ্যাল অডিট করি, অর্থাৎ সামাজিক নিরীক্ষা করেছি। 22-23 অর্থবর্ষে এবং 23-24 অর্থবর্ষের যে পয়সাটা আমরা টাকাটা পাবো সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। কত টাকা করে পান? আমরা পার ডে হিসাবে বর্তমানে হচ্ছে আমরা 200 টাকা করে পাই পার ডে হিসাবে আমরা আমাদের কাজ। কতজন আছে মালদা জেলায়? মালদা জেলায় আমাদের প্রায় 1100 জন রয়েছে। মূলত আপনাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে বাড়ি বাড়িতে আমাদের হাউস, অর্থাৎ বাড়ি বাড়িতে আমরা সার্ভে করি, যেটা আপনার ডেঙ্গু যাতে না হয়, জমা জল যাতে না থাকে।